সেদিন সন্ধ্যাবেলা যখন আমি তখন থেকে তোমায় জিজ্ঞাসা করছি, তুমি উত্তর দিচ্ছ না। আচ্ছা, গ্রাম পঞ্চায়েতের কাছে কি তুমি বাড়িঘর সব বিক্রি করে দিয়েছো? আজ সকালে নগদ টাকা নিয়ে নিয়েছো? হ্যাঁ হ্যাঁ, নিয়েছি। টাকাটা কাল ব্যাংকে চলে যাবে। নাও চা খাও। আচ্ছা, তোমার মতলবটা কি বলো তো? এরপর তুমি যাবে কোথায়? যেদিকে দু চোখ যায় চলে যাব। সংসারটা তেতো হয়ে গেছে। বউ মারা যাবার পর থেকে তুমি কেমন যেন হয়ে গেছো। বাড়িঘর বিক্রি করে দিলে, মাস্টারিটাও ছেড়ে দিলে, আর একমাত্র ছেলে। ছেলে? ছেলে না, ওটা একটা গর্ভস্রাব। মদ টদ খেতো জানি। শুধু মদ? রোজ একটা করে মেয়ে ছেলে নিয়ে আসতো, আমার চোখের সামনে বেলেলেপনা করতো, জমি বাড়ির ভাগ লিখে দিতে বলতো। বলবো আলবাদ বলবো মাতাল হচ্ছে, বেশ করেছি। আমি তোমার পায়দা করা ছেলে, আমার অধিকার আছে। আগে ধরে যাও, যারা বাড়ি বিক্রির টাকাটা আমি এটা কোনো সহজে পাইনি। এই মেয়ে, খবরদার আমার ঘরে ঢুকবি না। আমার ঘরে ঢুকবি না, খবরদার। তুমি এখানে কি করছো? পিতা পুত্রের পা রাখছো? এখান থেকে যাচ্ছি বাবা, যাচ্ছি। তোরা পিতা পুত্রের হিসেব মেটা, আমি যাচ্ছি। না, এই ধরো, তুমি যাবে না, এটা আমার বাড়ি। পেয়েছি, সব টাকা পেয়েছি। এই দেখো, সব টাকা পেয়েছো? এই যে পড়ে গেল, এই দেখো। পরে বুড়োটাকে মেরে ফেলো, কোনো সাক্ষী রাখবে না। মাছ কাটার বটিটা কোথায়? খুন করতে চেয়েছিস? টিপে মেরে ফেলবো একদম। টাকা দিবি না? বল। মারবি? আমাকে মারবি? তুই মর তুই। বেটা যা, মরে গেল নাকি? তারক দেখ, আমাকে মারতে চেয়েছিল, ও নিজেই মরে গেছে। আমি বেঁচে আছি, দেখে যা তারক, আমি বেঁচে আছি। দেখছো তো, আমি বেঁচে আছি। এই নিজের হাতে ছেলেকে খুন করলাম, আবার একটা ছেলে এসে আমাকে বাবা বলে ডাকছে। ভগবান, বাবা, ওহ কি যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা, বড় যন্ত্রণা। আমি ঘুমোবো। হ্যাঁ, চলো তোমাকে তোমার ঘরে নিয়ে যাই। ঘরে? পারে, হোটেলে তুমি শুতে চাইলে, তাই তো তোমাকে এখানে নিয়ে এলাম, তোমার ঘরে। ও হ্যাঁ, চলো, তাই চলো।
ঘোরাও, ব্যাক করো। গলিতে ঢুকবো স্যার? হ্যাঁ, সামনে তো রাস্তা নেই স্যার। কিন্তু ছোট বাচ্চাটা গেল কোথায়? বেটা ভাই গুলি লেগেছে। শালা যাবে কোথায়? নিশ্চয়ই এখানে কোথাও ঘাপটি মেরে বসে আছে। শুনুন, হ্যাঁ আপনি আস্তে আস্তে গাড়িটা নজর রেখে চালাবেন, নজর রেখে চালাবেন। শালাকে দেখতে পেলেই হলো, একেবারে গুলি। গাড়িটা একটু থামান তো এখানে। ব্যাটা পাঁচিল ডিঙিয়েছে। আচ্ছা, এই বাড়ির মেন গেটটা ওই বড় রাস্তার উপর, তাই না? হ্যাঁ স্যার। যাও, কম্পাউন্ডের ভেতরটা পুরো সার্চ করে এসো। যাচ্ছি স্যার। চলো। না স্যার, এই কম্পাউন্ডে কেউ নেই স্যার। কি বলছো কি? বেটা যাবে কোথায়? এই বাড়িতে নেই তো পাশের বাড়িতে আছে, তার পাশের বাড়িতে আছে। পায়ে একটা গুলি খেয়ে বেশি দূর যেতে পারে না। হ্যালো কন্ট্রোল, সমস্ত অঞ্চলটা পুলিশ দিয়ে ঘিরে ফেলুন, কোনো মতে ডাকাতরা পালাতে না পারে। আর বাকি ডাকাতদের জন্য বর্ডার সিল করে দিতে হবে। হ্যাঁ, ওভার। ওই সালা চুপচাপ বস, বস বলছি, চুপচাপ বসবে এখানে। এই সালে চল। ব্যাংকে সিল করা লক্ষ লক্ষ টাকা আছে আমাদের কাছে, তোকে বউ সাজিয়ে এই বর্ডার পেরিয়ে বাংলাদেশ পৌঁছে যাব। হ্যাঁ, রাত 10টার মধ্যে পেঁয়াজের ট্রাকটা বাংলাদেশ বর্ডার পেরোবে, ওই সুযোগটাই আমাদের নিতে হবে। আরে সুযোগ শুধু তোমাদেরই, আমার নয়? বাইরে থেকে কল পেলে মাসিকে আগাম দিয়ে যেতে হয়। আগাম? কত টাকা চাই তোর মাসির? যা আগাম বুঝিয়ে দিয়ে 5, 10, 25, কিন্তু 5 মিনিট, তারপরে এখানে তুবড়ি ফুটিয়ে তোকে নিয়ে পৌঁছে যাব বাংলাদেশ। যা যা। এই মারলে কি রে আশা, কাদের ঘরে বসিয়েছিস? আরে ডাকাত ডাকাত, আজই সকালে ব্যাংক ডাকাতি করে ঢুকেছে। ওরা পাড়ার মাস্তান আব্দুল, মোনা সবাইকে হাত করেছে, এমনকি মাসিকেও হাত করে ফেলেছে। রাজবাবু, ওরা আমার বাংলাদেশে বিক্রি করে দেবে গো। তুমি আমাকে নিয়ে চলো, যেখানে হোক নিয়ে চলো, আমাকে বাঁচাও। এখান থেকে বেরোলে তুই ফিরতে পারবি? আমাকে নিয়ে চলো, যা হোক কিছু একটা উপায় করো। ঠিক আছে, চল।